কল্পনা করো একটা এরকম বিশাল বড় জীব, যে জীব হাজার হাজার বছর ধরে বরফের সমুদ্রে বাস করত, আর যে জীবটাকে হিমবাহের প্রচন্ড দুর্যোগেও ধ্বংস করতে পারে নাই, না কোনো প্রাকৃতিক দুর্যোগ, না কোনো যুদ্ধ, কিন্তু মানুষে মাত্র 27 বছরেই এই জীবটাকে দুনিয়ার থেকে চিরদিনের জন্য বিলুপ্তি করে দিচ্ছে। কেবল নিজের পেটের ভোগ, লোভ আর মানবীয় ক্রোধের কারণে। আজকের কাহিনী কোনো একটা ছোট মোটো জীবের বিষয় না। আজকের কাহিনী হলো এক সমুদ্র অঞ্চলে, বরফের অঞ্চলে রাজ করা এক বিরাট বড় একটা বিশাল জীবের বিষয়ে। তার আগে চ্যানেলটা একটা সাবস্ক্রাইব আর ভিডিওটা একটা লাইক করো, এরকমই ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। যেই জীবকে মানুষে নিজের পেটের খিদার জন্য খাইয়া এই পৃথিবীর থেকে বিলুপ্ত করে ফেলেছে, আর যার নাম স্টেলার সি কাউ। স্টেলার সি কাউ এক কোনো ধরনের শিকারী জীব ছিল না, আর পানিতে থাকা অন্যান্য জীব অথবা মাছ এর কোনো খাদ্য ছিল না। এর খাদ্য ছিল সমুদ্রে থাকা বিভিন্ন ধরনের ঘাস আর কেল্প। কেল্প এক ধরনের লতা জাতীয় লম্বা লম্বা ঘাসের আকৃতি, কিন্তু তারপরেও এর কমজোরি ছিল। এই জীব পানিতে স্পিড সাঁতার কাটতে জানতো না। মানুষ অথবা অন্যান্য জীব দেখে এই জীবে কোনো ভয় পাইত না। আর এই জীবের পিঠ বেশি সংখ্যক সময় পানির উপরে বাইসা থাকতো, আর যেখান থেকে বিভিন্ন ধরনের পক্ষীর খাবারের জোগাড় হইতো। বিভিন্ন দুর্যোগের থেকে নিজেকে বাঁচাই নিলেও কিন্তু মানুষের নজর থেকে নিজেকে বাঁচাইতে পারে নাই। প্রকৃতি এক বিশাল বড় শরীর আর শক্তি তো দিছে, কিন্তু তার নিজেকে রক্ষা করার জন্য তার প্রবৃত্তি নাই। আর এই কমজোরি তার পরবর্তী সময়ে তার অস্তিত্বের উপরে এক বিলুপ্তির কারণ হইয়া পড়ে। সন ছিল 1741। রাশিয়ার এক জাহাজের ক্যাপ্টেন সেন্ট পিটারে বিটাসের নেতৃত্বে অজ্ঞাত সমুদ্রের মাঝখানে নাও চলিত অবস্থায় লক্ষ্য আসাল এশিয়া আর আমেরিকার মাঝে সমুদ্র রাস্তা খুঁজে বের করা। কিন্তু সমুদ্র আসাল নির্দয়, আর আচানক সমুদ্রের মধ্যে ঝড় তুফান আরম্ভ হয়। প্রচুর পরিমাণে ঠান্ডার কারণে সমস্ত নাবিক অসুস্থ বেমারে পড়ে যায়, আর লাহে লাহে মৃত্যু হওয়া আরম্ভ হয়। আর প্রচন্ড তুফানে জাহাজ বাইঙ্গা চুরমার করে ফালায় এক নির্জন আইল্যান্ডের মধ্যে, যে আইল্যান্ডের নাম আসাল বেরিং আইল্যান্ড। পেটের খিদে, ঠান্ডা আর বেমারের কারণে বাইসা থাকার আশা প্রায় শেষ হওয়ার পথে। কিন্তু কারো জানা ছিল না যে এই দুর্ঘটনায় একটা এমন আবিষ্কারের খোঁজ বাইর করে আনবে, যে আবিষ্কারে ইতিহাসের সব থেকে দ্রুতগতির বিলুপ্তির কারণ হিসাবে চিহ্নিত হবে। এই ক্ষুধার্ত নাবিকের মধ্যে একজন ছিল জর্জ ওয়েলস স্টেলার, আর যে একজন ডক্টর আর প্রাকৃতিক বৈজ্ঞানিক। যখন ক্ষুধার্ত নাবিকে খাদ্য সন্ধানে ব্যস্ত থাকে, সেই সময়ে স্টেলারের নজর পড়ে এই বিশাল আকৃতির সমুদ্র জীবের উপরে, যার নাম দেওয়া হয় স্টেলার সি কাউ। আর জর্জে এই সি কাউয়ের সমস্ত কিছু আকার, আকৃতি আর চলন ফিরন, ব্যবহার সমস্ত কিছু পর্যবেক্ষণ করে নিজের কাছে রেখে দেয়। আর এই নাবিকরা যখন একটা জীব শিকার করে, বাকি সংখ্যক জীব যে ওইখানে থাকে ওই স্থান ছেড়ে যায় না। আর এর কারণ হলো এই জীব হাতির মতোই দল বান্ধে ঘোরাফেরা করে। যখনকার তাদের সাথে একটা এই শিকারী শিকার করছে, তারা ওই স্থান ছেড়ে দেয় না। কিন্তু মানুষের ক্ষুধার সামনে এইসব কিছুই না, কারণ এই খাদ্যই এইসব নাবিকরে বাঁচাইয়া রাখছে। কিন্তু এই খিদায়ে একটা প্রজাতির বিলুপ্তির কারণ হইয়া পড়ে। জর্জে নোট করছে একটা স্টেলার সি কাউয়ের মাংস পুরা জাহাজের নাবিক প্রায় 1 মাস পর্যন্ত খাইবার পারত। এর চর্বি আগুন ধরনের কামে ব্যবহার করত সমস্ত নাবিক ঠান্ডার থেকে বাঁচার জন্য, আর এর চামড়া নাও এবং জুতা তৈরি করার জন্য ব্যবহার করত। 1742 সনে এই নাবিকরা যখন রাশিয়া ঘুরে যায়, তারা সাথে করে এক ইতিহাস, এক নতুন খোঁজ আর আবিষ্কার নিয়ে যায়। আর এই বেরিং আইল্যান্ড একটা ব্যাপারে পরিণত হয়। 1741 সনে এই স্টেলার সি কাউয়ের সংখ্যা ছিল প্রায় 2000, আর বাচ্চা দেওয়ার গতি ছিল অনেক কম। কিন্তু মানুষের শিকারের গতি ছিল এই স্টেলার সি কাউয়ের প্রজননের থেকেও অতি দ্রুত গতি। 1754 সন পর্যন্ত শিকারী প্রত্যেকটা জীব শিকার করে প্রায় শেষ করে ফেলে।
কিন্তু লাহে লাহে শিকার মিলা বন্ধ হয়ে যায়, আর এভাবেই 1768 সনে সর্বশেষ স্টেলার সি কাউ মারে। আর এভাবেই 27 বছরে একটা প্রজাতি এভাবেই ধ্বংস করে বিলুপ্ত করে ফেলায় এই দুনিয়ার থেকে। আর এভাবে আসামের বিভিন্ন রাষ্ট্রীয় উদ্যানের থেকে বিভিন্ন ধরনের জীব বিলুপ্ত হয়ে গেছে। উদাহরণস্বরূপে কাজিরঙা রাষ্ট্রীয় উদ্যান, মানাস রাষ্ট্রীয় উদ্যান, যেখান থেকে প্রায় হাজার হাজার গন্ডার আর হাতির দাঁতের জন্য এই চোরাংচোয়ায় ইললিগেল ভাবে হাজার হাজার হাতি মারে এই হাতির দাঁতের জন্য, আর গন্ডারের হত্যা করে এই গন্ডারের সিংহের জন্য। আর এভাবেই একটা প্রজাতি একটা দেশের থেকে বিলুপ্ত হয়ে যায়। আর কমেন্টে লেখো তোমার অঞ্চলের থেকে কি জীব কি পক্ষীটা বিলুপ্তি হয়েছে। আমরা কিন্তু দেখতে পাই জেনারেলি আমরা সকালে যখনকার ঘুমের থেকে চেতন পাই তখনকার তার আগে কিন্তু একটা পক্ষী ডাকতো, কিন্তু বর্তমান হে পক্ষের ডাক আর শুনি না।